গাইস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। হয়তো নতুন না, পুরনোই, ভুল বললাম। কই মাছ ভর্তা। কই মাছ আর এই যে লাউ শাক দিয়ে ভর্তা। মশলা এই যে বাটা আগের থেকে বেটে রাখছি। এখন এইটাকে মাখাবো এই মশলা দিয়া, তারপরে হলুদ, লবণ, গুঁড়ামরিচ দিয়া, সরিষার তেল দিয়ে ভর্তা করতে। এটা মাখায়ে আমি 5 মিনিট রেখে দেবো। এখন আমি লবণটা দিয়ে দিব, এরপরে হলুদটা দিব, এরপরে দিব আমি শুকনো মরিচের গুঁড়া। ঝাল পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম খান সে সেরকম ঝাল দিবেন। ব্যাস, এখন মশলাটা দিয়ে এখন তেলটা দিয়ে দিব। সরিষার তেলের, সয়াবিন তেল দিয়ে খাওয়া যাবে না সেটা কোনো কথা না, কিন্তু সরিষার তেলের ভর্তা অসাধারণ। অবশ্য মাছ ভর্তাটা সরিষার তেলের জন্যই মজা লাগে। এখন আমি এটাকে সুন্দর করে মাখাবো। এই যে দেখেন, ভর্তা মাখাচ্ছি তেল দিয়ে। আপনারা হয়তো বলতে পারেন যে আপা কি বলে খালি সরিষার তেল। আপনারা সরিষার তেল আর আপনারা সয়াবিন তেল অ্যাড করতে পারেন। এটাকে এখন আমি 5 মিনিটের জন্য এই যে এভাবে সুন্দর করে মাখিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর ভাতেই যে আমি দিয়ে রাখছি, ভাতটা উতাল দিলে একটু হয়ে আসলে তারপরে এটা আমি দিয়ে দেবো। কিন্তু ভাত পুরোটা হয়ে গেলে দিলে কিন্তু হবে না, ভাতটা চাল চাল থাকবে। অবশ্য আমার সাথে থাকেন, আমিই দেখাবো। এই যে এখন ওইটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরে আবার আমি আপনাদের মাঝে আসবো। সরি ভাইয়া এবং আপুরা, আমার একটু ভুল হয়ে গেছে। তেজপাতাটা দিতে হবে, আর গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো আমি এর ভিতরে বেটে দিয়েছি, যেহেতু গালে আলামটা বাদলে ভালো লাগবে না। এই যে দেখেন আমার 5 মিনিট হয়ে গেছে, তেলটাই দেখেন গলে গলে করছে। এখন আমি এই যে পাতাইছি, পাতার পর সুন্দর করে আমি মাছগুলো এইভাবে দিয়ে দিব। অনেকে হয়তো পারেন না, কিন্তু অবশ্যই শিখে নেন, রাগ হবেন না। আমরাও পারতাম না, আমরাও শিখে নিছি এইভাবে দিয়ে। এই জায়গায় অনেকে আছে বাঁধেন, কিন্তু বাঁধাও লাগবে না, কিচ্ছু না। এই যে ব্যাস, এটা এইভাবে ঢুকাই দিবেন, এইভাবে প্যাঁচ দিয়ে 2 দাঁত দিয়ে ঢুকাই দিবেন, ব্যাস হয়ে যাবে। আমি তাহলে এইগুলো করে ফেলি। এই যে আমার হয়ে গেছে সবগুলোই করা। আসলে দেখেন সবই তো দেখানো যায় না, তারপরে এই যে ভাঁজ দিয়ে এই দেখেন, এই যে এইভাবে ধরে দেব। আর আমার ভাতও হয়ে আসছে, আর একটু হলেই ভাতের ভিতর দিয়ে দিব। এই যে দেখেন আমি পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন বিসমিল্লাহ বলে মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে মাছগুলো দিয়ে দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমার পুরো কমপ্লিট। এখন এটাকে ঢেকে দেব। এই যে ঢেকে দেবো, একটু লবণ ছিটাই দিবেন। আর এই যে